আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যক্তি ভিতর নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন। তার এক নম্বর প্রশ্ন হলো, ভিতর নামাজ অন্যান্য নামাজের তুলনায় আলাদা কেন? দুই নম্বর প্রশ্ন হলো, ভিতর নামাজ তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ার পরে পুনরায় নিয়ত বাঁধা লাগে কেন এবং দোয়া কুনুত কেন পড়তে হয়? তিন নম্বর প্রশ্ন, সারা বছর ভিতর নামাজ একাকেই পড়তে হয়, এমনকি জামাতে পড়লে নামাজ হয় না, কিন্তু রমজান মাসে কেন জামাতে পড়তে হয়? ভিতর নামাজ কি ওয়াজিব সুন্নত নাকি নফল এবং দোয়া কুনুত পড়া কি? 5. ভিতর নামাজ কখন চালু হয়? এর ধারাবাহিকভাবে আমি আপনাদের সম্মুখে জবাব দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, ভিতর নামাজ অন্যান্য নামাজ থেকে আলাদা কেন? এর জবাব হলো, ভিতর নামাজ হচ্ছে অন্যান্য নামাজের তুলনায় আকার আকৃতি, কেরাত ও রাকাত প্রভৃতির দিক থেকে একটি পৃথক ও স্বতন্ত্র নামাজ, যা আল্লাহ তাআলা আমাদের উপরে বৃদ্ধি করে দিয়েছেন। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাদাকুম সালাতান ওয়া হিয়া উইত্রুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে ভিতর নামাজকে বৃদ্ধি করে দিয়েছেন। শরহ মুস্তানিম আজম ইবনে উমর থেকে হাদিস নকল করেছেন 173 পৃষ্ঠা। এ সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভিতরের নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর পর আবার নিয়ত বাঁধা লাগে কেন এবং দোয়া কুনুত কেন পড়তে হয়? না, এটা আবার নিয়ত বাঁধা লাগে না, বরং এটাকে বলা হয় উল্টা তাকবীর, এবং দোয়া কুনুত পড়তে হয় তারপরে। এটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরামদের আমল আর একটা হিকমত বর্ণনা করা হয় যে উল্টা তাকবীরটা কেরাত শেষ হওয়ার ইঙ্গিত স্বরূপ, অর্থাৎ এর দ্বারা কিরাত ও দোয়ার মাঝে পার্থক্য করা হয়। এভাবে আমল করা সুন্নত। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে এবং বুখারী শরীফের মধ্যে জুজে রাফিল ইয়াদাইন লিল বুখারীর মধ্যে হাদিস উল্লেখিত হয়েছে। জান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়ারফাউ বিয়াদিহি ফি কুনুতিল উতরি, মুসান্নাফ ইবনে আবি শাইবা। আর বুখারী শরীফের জুজে রাফিল ইয়াদাইনের মধ্যে উল্লেখ হয়েছে, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউ বিয়াদাইহি ফিল কুনুতি। সুতরাং হাদিস শরীফ সাহাবীদের আমল, তাবে তাবিঈনগণের আমল, ধারাবাহিক এই আমল চলে আসছে। এর চেয়ে আর বড় কোনো দলিলের প্রয়োজন হয় না, এর উপর আমল করাই সুন্নত। 3 নম্বর প্রশ্ন, ভিতরের নামাজ রমজানের জামাতে পড়া হয় কেন? রমজান ছাড়া অন্যান্য সময়ে কেন জামাতে নামাজ পড়া হয় না? ভিতরের নামাজ রমজানের জামাতে পড়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আমল, তাবে তাবিঈন এই পর্যন্ত অদ্য পর্যন্ত ধারাবাহিকভাবে এই আমল চলে আসছে। আর রমজানের পড়া মুস্তাহাব। আল বাহরুর রায়েক 2য় খণ্ড 69 পৃষ্ঠা, ফতুয়া শামী 3য় খণ্ড 49 পৃষ্ঠায় আফসাম সাইদ, ফকিহুল মিল্লাত 4th খণ্ড 462 পৃষ্ঠায় থেকে সংকলন করা হয়েছে। 74 নম্বর প্রশ্ন, ভিতরের নামাজ কি ওয়াজিব নফল না সুন্নত? ভিতরের নামাজ হলো ওয়াজিব। ফতুয়া শামী 2য় খণ্ড 572 পৃষ্ঠায়। দোয়া কুনুত পড়া কি? দোয়া কুনুত পড়া ওয়াজিব। ফতুয়া শামী 2য় খণ্ড 576 পৃষ্ঠায়। এ ব্যাপারে হাদিস শরীফ বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নামা
আন উতরিহি আও নাসিয়াহু ফালিউসাল্লিহি ইযা আসবাহা আও যাকারা। শরে মুস্তানি ও মাজাম 174 পৃষ্ঠায় আবু দাউদ শরীফ থেকে হাদিস নকল করেছেন। হাদিসের দ্বারা প্রমাণ করেছেন যে বিতরের নামাজ পড়া ওয়াজিব, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিতরের নামাজ না পড়ে ঘুমায় গেছে অথবা ভুলে গেছে, তাহলে সে যখন সকাল হয় তখন বিতরের নামাজকে পড়ে নিবে, অর্থাৎ কাজা করে নিবে। আর কাজাটা ওয়াজিব হয়, সুন্নতের জন্য না। তাছাড়া আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামাজকে বৃদ্ধি করে দিয়েছেন, হাদিস শরীফে বর্ণিত। কোথায় বলেছেন জাদাকুম, কোথায় আমাদাকুম। আর এটা আল্লাহর দিকে নসবত হয়েছে, আল্লাহর দিকে নসবত হওয়া ওয়াজিব হয়। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নসবত হতো। 5 নম্বর প্রশ্ন, বিতর নামাজ কখন চালু হয়? এ ব্যাপারে প্রসিদ্ধ কোনো মাস বছর পাওয়া যায়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা বোঝা যাচ্ছে এটা তাহাজ্জুদের সাথে প্রথমে মিলিত ছিল, সেই হিসাবে তাহাজ্জুদের অধ্যায় এটাকে বর্ণনা করা হয়। আর আল্লাহ তাআলা এটা আমাদের উপরে বৃদ্ধি করে দিয়েছেন, তখন থেকে ওয়াজিব হিসাবে এই আমল উম্মতের মাঝে ধারাবাহিকভাবে চলে আসছে। আর অতিরিক্ত অন্য কিছুর পিছনে ঘুরে আমাদের সময় নষ্ট না করে, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদের আমল, তাবিন, তাবিন ধারাবাহিকভাবে পর্যন্ত আমাদের কাছে চলে আসছে, এর উপরে আমাদের আমল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আমিন।